হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার আছে একটা লোকেশন ব্রাইড। তো তারই উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 11:30টার সময়। যেহেতু আমার বাড়ি থেকে ব্রাইডের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই বেশি। আর আজকে আমরা যাচ্ছি সরবেরিয়ার পাখিরালয়তে। যেহেতু আমার ব্রাইড, আর আজকে আমার ব্রাইডের মানে যে বিয়ের লগ্নটা, এই 17ই নভেম্বরের লগ্নটা এমন একটা সময়, সেহেতু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে হয়েছে। জানি না এখন ব্রাইডের বাড়িতে গিয়ে কতটা সময় বসতে হবে, ওদের রিচুয়াল কমপ্লিট হয়েছে কি সেটাও জানি না। তো চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা 3 জন বেরিয়ে পড়েছি। আমি, আমার হাসব্যান্ড আর আমার সঙ্গে আমি একজনকে নিয়েছি, প্রীতি। তো আমরা 3 জনেই যাচ্ছি। তো অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। আর রাস্তা কিন্তু এদিকটায় খুব একটা ভালো রাস্তা নয়। প্রচণ্ড পরিমাণে গাড়িতে জার্কিং হচ্ছে, যেহেতু আমরা 3 জন আছি। প্রচণ্ড রাস্তা খারাপ। তো যতটুকু ক্লিপস নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ঠান্ডা, ঠান্ডা হাওয়া বইছে, তার মধ্যে দুপুরবেলা, এখন বাজে দুপুর 1টা। তো আমার ওর বাড়িতে পৌঁছাতে, পৌঁছাতে 1:30টা বেজে যাবে। তো যেহেতু আমার 1:30টাতেই টাইম দেওয়া আছে, ও 1:30টাতেই বসবে বলেছে। তো ওর বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। এখন আমরা ওদের বাড়িতে পৌঁছে গেছি। এখন বাজে ওই 1:30টা বেশি, 2টো মতো বাজে। বসে আছি অনেকক্ষণ ধরেই। তারপর এদিকে দেখলাম যেখানে আমাদের বসতে দিয়েছে সেখানেই তত্ত্ব রাখা আছে। মানে আশীর্বাদ হলুদ তত্ত্ব। তো এখানে এই যে চারিদিকে ছড়ানোভাবে রাখা আছে, আর এই ঘরটাতেই আমাদের বসতে দিয়েছে। তারপরেই দিয়ে দিল আমাদের টিফিন। যেহেতু ওদের আশীর্বাদের লোক এসেছে, টিফিন দেওয়া হচ্ছিল, তার মধ্যেই আমরা চলে এসেছি। তো আমাদের টিফিন দিয়েছে। এখন বাজে ওই 2:30টা। এখনও ও আসেনি আমার কাছে। এই যে এখনও নানিমুখ হচ্ছে, হলুদ হয়নি এখনও। তো জানি না, অনেকটাই টাইম ও মানে ওভার করে দিচ্ছে। তো আমি বললাম শাড়িটা দাও, আমরা ততক্ষণ পিন আপ করতে থাকি। তো ওই যে প্রীতি শাড়ি পিন আপ করছে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি এসেছি সরবেরিয়ার একটা লোকেশনে। আজকে আমার ব্রাইড হচ্ছে বর্ণালী মণ্ডল। তো আমি একটু ওর মুখ থেকে শুনে নেব ও কেমন কি লুক চাইছে। তো বলো বর্ণালী, কেমন কি লুক চাইছো তুমি? আমি দিদির উপর পুরোটা ছেড়ে দিয়েছি। দিদি যেটা আমার মুখে মানাবে, যেটাই করবে আমি তাতেই খুশি হব। আজকে আমি কোনো কিছু আমার নিজের মতো না, দিদি যেটা আমার করবে সেটাই আমি খুশি হব, এবং মানে আমার মুখে যেটা মানাবে সেটাই করবে। ঠিক আছে, তাহলে তোমরা শুনে নিলে বর্ণালী কেমন কি লুক চাইছে। আর আমার গলাটা একটু খারাপ আছে, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আর যেহেতু টাইমটা খুবই কম, ওকে আগে আমি শাড়ি ড্রপিংটা করে নিয়েছি। তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিওটা। যেহেতু টাইম একদমই হাতে নেই, তো আমি আগেই শাড়ি ড্রাপিংটা করে নিয়েছি আর চুল ক্রিম্পিংটা। তারপরে আমি ফেসে লেগেছি। কেননা আর প্রায় শুধুমাত্র 1.5 ঘন্টাই আমার হাতে ছিল। 5টার সময় ওকে ছেড়ে দিতে হতো। বাড়ির লোক প্রচণ্ড পরিমাণে বলছে মানে ছেড়ে দিতে 5টার মধ্যে। আর আমি মানে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। যে 1.5 ঘন্টার মধ্যে একটা ব্রাইড রেডি করা মুখের কথা নয়। সেটা যারা আমার মতো মেকআপ করো তারা জানো। তো আমি ভীষণ টেনশনের মধ্যে ওকে রেডি করিয়েছি। যেহেতু ও আমাকে একটা লুক দেখিয়েছিল আমারই করা। তো তার মতো একদম হুবহু করতে বলেছিল, কলকা অ্যান্ড চুল-টুল সবকিছু। তো তোমরা দেখো ফাইনাল লুকটা। তো এই হলো বর্ণালীর লুক। তো ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। তো বলো বর্ণালী, আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। তুমি স্যাটিসফাই? তো ও যেহেতু আমার একটা লুক দেখিয়েছিল, সেই অনুযায়ী আমি করার চেষ্টা করেছি 1.5 ঘন্টার মধ্যে, তাও আবার ভীষণই কম সময়। এতটা কম সময়ে মানে একটা ব্রাইড রেডি করা একটা। তো এইটা ওর ফাইনাল লুক, তোমরা দেখে নিলে। আর 1.5 ঘন্টার মধ্যে আমি ওকে রেডি করেছি। এটা একটা চ্যালেঞ্জের বিষয়। তো সবাই জানিও কমেন্টে কেমন লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো। টাটা।